বলুন তো দেখি একজন কেউ আছেন যে আমি ইশারের নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে? কেউ বলতে পারবে? মাইকে সামনে ইশারের নামাজ কবুল হয়েছে কেউ বলতে পারবে? গ্যারান্টি। রোজা রাখি, রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে আমরা কেউ বলতে পারবো? হজ করেছি, হজটা কি আল্লাহর দরবারে কবুল হয়েছে আমরা কেউ বলতে পারবো? পারবো না, কারণ সন্দেহ আছে। হতে পারে না হতে পারে, কিন্তু আমরা ভরসা করি, বিশ্বাস করি যে আল্লাহ পাক রহমানুর রহিম, গফুরুর রহিম। ওই গফুরুর রহিমের ওসিলায় আল্লাহ হয়তো আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত কবুল করে থাকতে পারে। তাহলে কবুল হয় কি? যদি নামাজ সঙ্গে থাকে, রোজা সঙ্গেও থাকে, হজ সঙ্গেও থাকে, যাকাত সঙ্গেও থাকে, দান খয়রাত সঙ্গেও থাকে, সঙ্গেও থাকে না এমন কি ইবাদত আছে যে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়? হ্যাঁ আছে। আমার আল্লাহ পাক কোরআন বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আয় আমার বান্দা বান্দীরা, আয় আমার বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ তোমার নামাজ কবুল করতে পারি নাও পারি, আমি আল্লাহ তোমার রোজা কবুল করতে পারি নাও পারি, আমি আল্লাহ তোমার হজ যাকাত কবুল করতে পারি নাও পারি, কিন্তু আমি আল্লাহ যে জিনিসটা কবুল করে থাকি তোমার মুখ থেকে বেরোলো, তোমার মুখ থেকে বেরোতে সময় লাগে, আমি আল্লাহ আমার দরবারে কবুল করতে সময় লাগে না। সেই জিনিসটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ পাক আমার হাবিবের উপরে দরুদ ও সালাম পাঠ করলে আমি আল্লাহ কবুল করে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি আমার রাসূলের উপরে মহব্বতে ভক্তি ভালোবাসার সহিত দরুদ ও সালাম পাঠ করি, আমার আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে। সেই কবুলের জন্য আমরা উচ্চ আওয়াজে দরুদে নজরানা আল্লাহুম্মা
তুমি তো বিধবা মহিলা, তুমি তো বিধবা, তাই তোমাকে বলতে কষ্ট লাগে না। মা তুমি কি করে আদর মানো? তোমার স্বামী যেহেতু নাই, তোমার স্বামী যেহেতু নাই, তোমার আদর মানার স্বভাব হয় না। এই সময় মা আমিনা বলেছিল, আম্মা শোনো, আমি কোনো আদর ব্যবহার করি না, আমি কোনো আদর মানি না। আমার এত আদরের খুশবু তাদেরকে আছে। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আম্মা জান আমিনা বলে নিজের মুখ থেকে একটু একটু জমিনের মধ্যে ফেললো। ওই উঠু থেকে যেন আদরের খুশবু ফোয়ারা বেরোতে থাকে। আম্মা জান আমিনা বলতে লাগলো, হে আমার আব্বা আম্মা শোনো, এটা দুনিয়ার কোনো আদর নয়, এই আদরটা আমি মানি না। এই আদরটা খুশবুটা হলো আমার গর্বে যিনি আছে, তিনার খুশবু, তিনার আদর, তিনি এইটা খুশবুটা ব্যবহার করে। আমি আমিনা কোনো খুশবু ব্যবহার করি না। অর্থাৎ এই খুশবুটা হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো সেই রাস্তাতে বর্তমান আমরা নবী সালাইকে ঈদ মওলুদ নবী পালন করব, তাকে আমরা খরচা করতে দ্বিধা মনে করি, কষ্ট মনে করি। কেন খরচা করব? কেন নবী পাকের ঈদে জশ্নে মিলাদুন নবী পালন করব? কেন এতে খরচা করব? আবার অনেকে তো বলে না, এতে খরচা করা যাবে না, এতে খরচা করা বিদআত। এটা হচ্ছে দ্বিতীয় কুরবানির কথা। আপনারা কি জানেন? কথা বলুন। রাসূলের আগমনের কথা আলোচনা করি। আপনারা কি মনে করেন খরচা করা বিদআত? বলুন, মনে করেন? জি না। আমার নবী পাক এই আসার খুশিতে, এই আসার আনন্দে আমার নবী পাক দুম্বা সবাই করে সাহাবায়ে কেরামদেরকে খাওয়ালেন, বিরাত করলেন। সাহাবায়ে কেরামদের বললেন যে এই সম্মান শুভেচ্ছা দেখে আমি নবী পাক পৃথিবীর জমিনে এসেছিলাম, তার আনন্দে খুশিতে আমি নবী পাক সকলকে আমি দুম্বা সবাই করে খাওয়াতে লাগলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিন্তা করে, আজকে আমরা খরচা করতে ভয় করি, আর আমার মসজিদ কমিটি আল্লাহ করে ভালো করে রাসূলের দিবস পালন করবেন, নবীর মিলাদ করবেন, তাতেও খরচা করতে আপনার দ্বিধা লাগে, কষ্ট লাগে। চিন্তা করুন, কারণ হযরত আবু বকর সিদ্দিক এক তারিখে বাড়াতে লেগেছেন, আমি আবু বকর সিদ্দিক বলে গেলাম, হে আমার নবী পাকের উম্মতেরা, হে আমার রাসূলের উম্মতেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি সিদ্দিক আকবর আবু বকর বলছি, যারা জশ্নে ঈদে মাওলুদুন নবী পালন করলো, যারা বিশ্ব নবী দিবস পালন করলো, যারা ঈদে মাওলুদুন নবী পালন করলো, ওই ঈদে মাওলুদুন নবী, ওই বিশ্ব নবী দিবসে যারা এক দিরহাম খরচ করলো, এক দিরহাম খরচ করলো, আমি আবু বকর আমার সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে একসঙ্গে বন্ধু বন্ধু থাকবো। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ বলবো, আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, এটা কি কবর রাস্তা? একটু চিন্তা করুন। নবীর উম্মত, রাসূলের উম্মত, নবীকে ভালোবাসি, রাসূলুল্লাহকে ভালোবাসি, জশ্নে মিলাদুন নবী পালন করছি, ঈদে মাওলুদুন নবী পালন করছি, নবী পাকের মুহাব্বতে ভালোবাসা, রাসূলের মুহাব্বতে ভালোবাসা, নবীর মুহাব্বত যারা করে, রাসূলের মুহাব্বত যারা করে, তারা রাসূল প্রেমিক হয়, নবী প্রেমিক হয়। সেই রাসূলুল্লাহকে ভালোবাসলে, রাসূলুল্লাহকে মুহাব্বত করলে, রাসূলুল্লাহ আপনার সঙ্গে দিদার নসিব করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইচ্ছে করে না নবীর দিদার নিতে? ইচ্ছে করে না রাসূলের দিদার নিতে? কথা বলুন, ইচ্ছে
সুবহানাল্লাহ। সেই নবী পাকে বিদআত আপনারা বলুন, আপনারা কি নবী পাককে দেখেছেন? কথা বলুন। এই মাইকটা বন্ধ করে দাও, মাইক দরকার নাই, তোমাদের যদি না থাকে বন্ধ করে দাও। আল্লাহ নবীকে আমি আপনি দেখেছি না? মাইকের দরকার ছিল, এইরকম মাইকের দরকার ছিল, আমি তো আমার লাভ করেছি। আমার নবী পাক বলেন, আমার রাসূলকে আমরা তো নবীর উম্মত, আমরা তো রাসূলের উম্মত, আমরা কি নবীকে দেখেছি? জি দেখি। সকলে বলছেন দেখেননি, এই সকলে বলছেন দেখেননি। আমি বলছি সকলকে নবী পাককে দেখানো হয়েছে, সকলকে নবী পাককে দেখানো হয়েছে। কালকে আমার নামে ফুসফুস হতে পারে, চুগল হতে পারে, গীবত হতে পারে। জি হ্যাঁ, যেটাকে গীবত করে ভালো করুন, আমি পালন করি না। কারণ গীবত করনেওয়ালা তার মায়ের সঙ্গে জেনা করলে যত গুনাহ, একজন গীবতকারী গীবত করলে তত গুনাহ তার নামায়ে আমলে লিখা হয়। এবার বলুন, মায়ের সঙ্গে জিনা যদি কোনো বাবু করে, তার সঙ্গে কি নামাজ হবে? তার পিছনে রোজা হবে? হ্যাঁ, এরকম গীবতকারী কিছু ইমাম আছে, এই অমুকে গীবত করছে, এই অমুক লোকের নামে ও ফুসফুস করছে পিছনে। আরে বাপের বেটা, বস সামনে বল। হ্যাঁ, রাসূলুল্লাহকে উম্মতি মুহাম্মাদিকে দেখানো হয়েছে কখন? যখন আপনার দুটা তৈরি করা হয়, যখন আপনার দুটা সৃষ্টি করা হয়। কারণ আম্মাজান আমিনা ফরমাচ্ছে, আমি আমিনা 12 রবিউল আউয়াল সোমবার সুরে সাদেকে পৃথিবীর জমিনে যখন আমার নবী এলো, আমি আমিনা দেখতে পেলাম আমার ঘরটা কুয়াশাতে ভরে যাচ্ছে, কুয়াশাতে অন্ধকার হয়ে যাচ্ছে। এইবার গায়েবী আওয়াজ আসতে লাগলো, এই বাচ্চাটাকে গায়েব করে দাও, বাচ্চাটাকে সরিয়ে দাও। আমি আমিনা ভয় পেয়ে গেলাম, আমি আমিনা আমার নবী পাককে জড়িয়ে ধরে নিলাম। কারণ আমি আমিনা পরবর্তী আওয়াজ শুনতে পেলাম, হে আমিনা তুমি ভয় পাবে না, তোমার ভয় পাওয়ার দরকার নাই। কারণ আমিনা তোমার বাচ্চাটাকে নিয়ে পৃথিবীর কোনায় কোনায় সকলকে দেখানো হবে তোমার বাচ্চাটাকে। তোমার বাচ্চাটা জাপাত্তা বাচ্চা নয়, তোমার বাচ্চাটা হলো উম্মতি মুহাম্মাদি। তোমার বাচ্চাটা অন্য কেউ নয়, তোমার বাচ্চাটা হলো আগামী জামানার নবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি